ক্যান্সার জয় করে শিক্ষিকা হতে চান এনআরএস হাসপাতালে বসেই পরীক্ষা চন্দননগরের ছাত্রীর। নারী দিবসে এক নারীর অন্যরকম লড়াইয়ের কাহিনী। কেমো চলছিল, তাই গত বছর পরীক্ষা দিতে পারেননি। এবার যন্ত্রণায় কাতর হয়েও হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন চন্দননগরের সুজলি পাত্র। তার লড়াইকে কর্নিশ জানাচ্ছে স্কুলের শিক্ষিকা থেকে প্রতিবেশীরা। সুজলির মা মারা যায় তার বয়স যখন মাত্র 11 দিন। তারপর থেকেই চন্দননগর KMDA পার্কের পাশে মামার বাড়িতে বড় হওয়া। বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে থাকেন, মাঝে মধ্যে এসে খোঁজ নেন। তবে প্রাক্তন জুট মিল শ্রমিক মামা সত্যজিৎ রাই তাকে বড় করেছেন। সুজলি চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী। 11 ক্লাসে পড়ার সময় তার অসুস্থতা ধরা পড়ে। জানা যায় ওভারিতে টিউমার রয়েছে, বায়োপসিতে ধরা পড়ে ক্যান্সার। এরপর শুরু হয় কেমোথেরাপি। মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিলেন সুজলি। অসুস্থতার কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। তবে তার মনের জোর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। সেই মতো চলছিল প্রস্তুতি। চন্দননগর কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরে পরীক্ষার সিট পড়ে। প্রথম দিন বাংলা পরীক্ষা দেওয়ার পরই আবার অসুস্থ হয়ে পড়ে। সারা রাত পেটে যন্ত্রণায় ঘুমোতে পারেননি। তার স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল জানান, তাকে ফোন করে শরীর খারাপের কথা জানায় সুজলি। আর পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে দ্বিধা তৈরি হয়। স্থানীয় চিকিৎসক দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দ্বিতীয় দিনের পরীক্ষা স্কুলেই দেন। প্রধান শিক্ষিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াইয়ের সঙ্গে যোগাযোগ করেন। নীলরতন সরকার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ছাত্রী জানায় হাসপাতাল থেকেই পরীক্ষা দেবে, সেই মতো সব ব্যবস্থা করা হয়। এদিন এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা জানান, তার উৎসাহ কিন্তু হঠাৎ ক্লাস 11-এ ওর ওভারিতে একটা টিউমার হয় এবং যার জন্য ওটা যখন অপারেট হয় তখন জানা যায় ওটা ম্যালিগন্যান্ট। এবং মাধ্যমিকেও ও খুব ভালো রেজাল্ট করেছিল, 61% পেয়েছিল। পড়াশোনার যথেষ্ট ইচ্ছা ছিল, কিন্তু ওই শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এবার বলার কেউ ছিল না, ওর যে প্রবলেমগুলো আগে হতো ওই শরীর সংক্রান্ত, বাড়িতে কেউ ছিল না, কারণ দিদা মারা গেছিলেন, শুধু মামার কাছে বলা হয়েছে, ঠিক সেইভাবে বলতে পারিনি। এবার যখন ওটা ধরা পড়লো তখন ওটা খুব অ্যাডভান্স স্টেজে। এবার এইবারে এখন সমস্যা হচ্ছে যে খুব মানে ওই সময় কিভাবে যে চিকিৎসা হবে এগুলো নিয়ে খুব আমরা ভাবিত ছিলাম। তারপরে সবাই চেষ্টা করি, আমি একটা NGO এখানে প্রেরণা নাম, ওদের কাছে রিকোয়েস্ট করি যে ওর যদি চিকিৎসা সংক্রান্ত খরচা কিছু দেন, তো ওরা মাসে মাসে ওকে একটা টাকা দেয় এবং পড়াশোনার সমস্ত খরচা। তো তারপরে ও তো সুস্থ হয়, কিন্তু 2023-এ ওর কেমোথেরাপি শুরু হয়। 2023-এ যখন ডিটেক্ট হলো, 2023-এর শেষের দিক থেকে কেমোথেরাপি জানান ছাত্রীর প্রতিবেশী অনামিকা সরকার। জানান, তো মনে করুন ছোটোবেলা থেকে 11 দিন বয়সের থেকে মাকে হারিয়েছে, তারপরে মামা বাড়ি থেকেই মানুষ হচ্ছে। দিদাও মারা গেল তার মিডিলে। তো মামা আর ও মিলে প্রচণ্ড যুদ্ধের সাথেই ও পরীক্ষাটা দিয়ে যাচ্ছে। এখন তো সে প্রচণ্ড আরও অসুস্থ হয়ে পড়েছে পরীক্ষা চলাকালীনও। ওকে ছোটবেলা থেকে দেখছেন মানে? হ্যাঁ, আমি ওকে ছোটোবেলা থেকেই দেখছি। মা নেই? না, ওর মা নেই। ও একা মামারাই ওকে মানুষ করলো, মামা দিদা এরাই মানুষ করলো। আর বাবা? বাবা KMDতে সার্ভিস করেন। ও তো উনি ওদিকে আলাদা সেকেন্ড ম্যারেজ করেছেন, আলাদা ওনার সংসার রয়েছে। আসে মাঝে মধ্যে আসে, এর সঙ্গে কোনো সম্পর্ক? আসে মাঝে মধ্যে আসে, দেখা সাক্ষাৎ করে, কিন্তু মামারদের উপরে ও বেশি ডিপেন্ডেন্ট। ওটাই। আর যেভাবে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ক্যান্সারে যেভাবে আক্রান্ত হয়েছে, মানে লড়াইটা তো কঠিন লড়াই একটা মেয়ে হিসেবে। সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি, ওকে স্কুল টিচাররাও বেশ হেল্প করছে। তা পড়াশোনার দিকে বলুন, একটা বছর ড্রপ গেল এই পরীক্ষার জন্য, কিন্তু তার মধ্যে দিয়েও সে ফাইট করে পড়াটা চালিয়ে যাচ্ছে। ও পড়াশোনাও ভালো এবং যতটা পড়তেও খুব ভালোবাসেও, যার ফলে ও ওই জন্য কষ্টের মধ্যে দিয়েও পড়ে যাচ্ছে এখনো। এনআরএসে পরীক্ষা দিচ্ছে এখন? হ্যাঁ, হসপিটালে এই অবস্থাতেই ও পরীক্ষা চলছে ওর। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা তো চাইছি ও সেরে উঠুক, কিন্তু রোগটা তো মোটেও ভালো রোগ নয়, একটা ক্যান্সারে যথেষ্ট পরিমাণ সে ভুগছে। এর থেকে আমরা এইটুকু চাই যে ও ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে বেরোক।
ওর মনে তো একটা প্রবল ইচ্ছে তো রয়েছে পড়াশোনা করার আরও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই এই প্রসঙ্গে জানান। ঠিক কী ঘটনা ঘটেছিল একটু জানান স্যার। আসলে সুজালি পাত্র ও পরীক্ষার্থী, ও আসলে গত বছরে ও উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ার হতে পারেনি, কারণ তখন ওর একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে। তখন কেমোথেরাপি চলছিল, তখন থেকে স্টার্ট হয়, ক্লাস 11-এ এটা ধরা পড়ে। তারপর গত বছর পরীক্ষা চলাকালীনও তার কেমোথেরাপি চলছিল বলে সে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারেনি। এবার অনেক মন শক্ত করে, মনের জোর আছে ওর। ও চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় তার ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র ছিল কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির। আমাদের সাথে যোগাযোগ করে কাউন্সিল, তারপর ওর ব্যবস্থা করে কলকাতায়, মানে কলকাতায় এনআরএসে ও বেশি অসুস্থ হয়ে পড়ার জন্য ও তাকে ভর্তি হতে হয়। তো ওখানে আমরা আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে আমি জানাই, উনি যথাযথ পারমিশন দেন এবং সেই মতো এনআরএস থেকে পরীক্ষা দিচ্ছে ছাত্রীটি। তো প্রথম দুটি পরীক্ষা কৃষ্ণভাবিনী থেকেই দিয়েছে শিকরুমে বসে। তো এখন সে ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তো ওর মনের পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।